মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তি, ঝাঁকে ঝাঁকে আসছে ইরানের ড্রোন, ঠেকানো সম্ভব নয়, দুশ্চিন্তায় ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মার্কিন সামরিক কৌশলের এক বিশাল কবরস্থানে পরিণত হওয়ার পথে। ওয়াশিংটনের করিডোরে যখন পতনধ্বনি শোনা যাচ্ছে, তখন ক্যাপিটল হিলের রুদ্ধদ্বার বৈঠক ফাঁস হওয়া মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল ড্যান কেইনের বক্তব্য পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। জেনারেল কেইন আইন প্রণেতাদের সামনে অকপটে স্বীকার করেছেন, ইরানের ঝাঁকে ঝাঁকে আসা আত্মঘাতী ড্রোন এবং হাইপারসোনিক মিসাইল ঠেকানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের ক্রমশ ফুরিয়ে আসছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট জানিয়েছে যে ইরান বর্তমানে হাজার হাজার শাহেদ ড্রোন মোতায়েন করেছে। এই ড্রোনগুলো অত্যন্ত নিচ দিয়ে ও ধীর গতিতে ওড়ার কারণে যুক্তরাষ্ট্রের গর্বিত প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও এদের চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে। জেনারেল কেইন আইন প্রণেতাদের সামনে স্বীকার করেছেন, ইরানের এই সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আসা আক্রমণের সবকটি ড্রোন ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে কার্যত অসম্ভব। সস্তা ড্রোন ব্যবহার করে $মিলিয়ন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিঃশেষ করে যুক্তরাষ্ট্রকে নিরস্ত্র করার যে মাস্টার প্ল্যান ইরান সাজিয়েছে, তাতে ওয়াশিংটন এখন কার্যত অসহায়। যুদ্ধের ব্যয়ভার এখন আমেরিকার অর্থনীতির উপর মরণ আঘাত হিসেবে দাঁড়িয়েছে। প্রাথমিক বিশ্লেষণ বলছে, যুদ্ধের প্রথম কয়েকদিনে প্রতিদিন প্রায় $200 কোটি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের। যদিও পেন্টাগন দাবি করছে বর্তমানে তা প্রতিদিন $100 কোটি নেমে এসেছে, তবুও এই আকাশচুম্বী খরচ আমেরিকার বাজেটকে ফোকলা করে দিচ্ছে। এদিকে ট্রাম্প দাবি করছেন অস্ত্রের মজুদ সীমাহীন, কিন্তু তিনি নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে উচ্চ পর্যায়ে আধুনিক সমরাস্ত্রের মজুদ এখন আশঙ্কাজনক। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি গোপন মজুদের কথা বলে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালালেও তা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে খোদ আমেরিকার ভেতরেই প্রশ্ন উঠেছে। ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের আঘাতে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় বিধ্বস্ত হয়। এর মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইরানকে হত্যার হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। অথচ যে সরকার নিজেদের প্রধানমন্ত্রীর দপ্তরে রক্ষা করতে পারেনি, তারা কিভাবে অন্য দেশের নেতৃত্ব ধ্বংসের আস্ফালন দেখায়, তা এখন বিশ্ব রাজনীতির বড় কৌতুক। উত্তর কোরিয়া, বেলারুশ আর ইরানের অঘোষিত মৈত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্রাজ্যবাদী দম্ভকে ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে ঠেলে দিয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সরাসরি সহায়তার ঘোষণা এবং আরব আমিরাত থেকে মার্কিন সেনাদের হেলিকপ্টারে পলায়নের দৃশ্য প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আর ওয়াশিংটনের হাতের মুঠোয় নেই। পেন্টাগনের এই স্বীকারোক্তি যে মার্কিন সামরিক আধিপত্যের চূড়ান্ত পতনধ্বনি, তা আজ বিশ্বব্যাপী পরিষ্কার দেখছে। পলায়নপর মার্কিন সেনা, রহস্যময় নিখোঁজ নেতানিয়াহুর আর ইরানের ড্রোনের সামনে অসহায় যুক্তরাষ্ট্র, এই চিত্রই বলে দিচ্ছে দখলদারদের দিন ফুরিয়ে এসেছে। সাম্রাজ্যবাদের মিথ্যা অহংকার যে এবার চিরতরে মাটিতে মিশে যেতে বসেছে, তা তেহরানের এই শান্ত অথচ ভয়ঙ্কর হুঙ্কারে দিবালোকের মতো স্পষ্ট।